হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমি আলোচনা করব চেকার বোর্ডের সাহায্যে কিভাবে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা করতে হয় এবং তার ফলাফলের উপর ভিত্তি করে জিনোটাইপিক ও ফেনোটাইপিক অনুপাত কিভাবে বের করতে হবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি এক সংকর জনন পরীক্ষা কিভাবে করতে হবে তা দেখিয়েছি। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নাও। দেখো, পরীক্ষা করার আগে আমাদের জানতে হবে দ্বিসংকর জনন কাকে বলে। তোমরা সবাই জানো, একই প্রজাতির দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হলে তাকে বলা হয় দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ আমরা এক সংকর জনন পরীক্ষাতে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম, আর দ্বিসংকর জনন পরীক্ষাতে নেব দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব। এবার তাদের সংকরায়ন ঘটানো হবে। এই পরীক্ষার জন্য আমাদের দুটো জীব নির্বাচন করতে হবে যাদের ক্যারেক্টারগুলো বিপরীতধর্মী হবে। চলো আমরা মেন্ডেলের নির্বাচিত মটর গাছগুলোর বৈশিষ্ট্যগুলোকেই নিই। এখানে দেখো, তিনি একটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নিয়েছিলেন যার ফিনোটাইপিক ছিল হলুদ ও গোলাকার বীজযুক্ত, আর যার জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই যে এই ছবিটা, এটা হচ্ছে হলুদ আর হচ্ছে গোল বীজযুক্ত একটা মটর বীজ। তারপরে এর সঙ্গে অপর একটা যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ নিয়েছিলেন যার ফিনোটাইপ হচ্ছে সবুজ ও কুঞ্চিত বীজ এবং জিনোটাইপ হচ্ছে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এই দুটো ক্যারেক্টার সম্পন্ন জীবের মধ্যে তিনি সংকরায়ন ঘটিয়েছিলেন। আমরা জানি মটর গাছের ক্ষেত্রে বীজের রঙের প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সবুজ, অর্থাৎ এটা হলুদ আর এটা সবুজ, এটা হচ্ছে রং। আর আকারের যে প্রকট বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে গোলাকার আর হচ্ছে কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। এরপর তিনি এই বিশুদ্ধ হলুদ গোলযুক্ত মটর গাছের সাথে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ইতর পরাগযোগ ঘটান। এবার কিভাবে ইতর পরাগযোগ ঘটাতে হয় জানো কি? দেখো কিভাবে ইতর পরাগযোগ ঘটাতে হয়। আমরা জানি পরাগযোগ হচ্ছে দু প্রকারের, একটাকে বলা হয় স্বপরাগযোগ আর একটা ইতর পরাগযোগ। এবার দেখো, এখানে স্বপরাগযোগ বলতে বোঝায় একই উদ্ভিদের ক্ষেত্রে যখন পরাগযোগটা ঘটবে তখন সেটাকে বলা হয় স্বপরাগযোগ। অর্থাৎ এটা হচ্ছে একটা উদ্ভিদ, এখানে ফুলগুলো রয়েছে অনেকগুলো, এটা একটা ফুল এটা একটা ফুল। এবার এখানে একই ফুলের মধ্যে স্বপরাগযোগ হতে পারে বা একটা ফুলের সাথে আর একটা ফুলের মধ্যে পরাগযোগ হতে পারে, তখন এটাকে বলা হবে স্বপরাগযোগ। ইতর পরাগযোগ বলা হবে যখন এটা একটা গাছ এটা একটা গাছ, দুটো সেম প্রজাতির গাছ, অর্থাৎ দুটোই গোলাপ ফুলের গাছ। এবার এই গাছের ফুলের থেকে পরাগরেণু যখন এই গাছের ফুলের মধ্যে এসে প্রতিস্থাপিত হবে, পরাগযোগ ঘটবে, তখন তাকে বলা হবে ইতর পরাগযোগ। অথবা এখান থেকে এখানে এসে পরাগযোগ ঘটাতে পারে, অর্থাৎ দুটো আলাদা গাছের মধ্যে হলে তাকে বলা হবে ইতর পরাগযোগ, আর দুটো সেম গাছের মধ্যে হলে তখন তাকে বলা হবে স্বপরাগযোগ। এবার দেখো কিভাবে এই ইতর পরাগযোগ ঘটাতে হয়। এখানে দেখো, এখানে একটা ফুল রয়েছে। মটর গাছ আমরা জানি দুটোই হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদ। এবার এখানে মেল পার্ট রয়েছে আর হচ্ছে ফিমেল পার্ট রয়েছে, অর্থাৎ পুংকেশর আর গর্ভকেশর। এখানেও রয়েছে মেল পার্ট অর্থাৎ পুংকেশর আর ফিমেল পার্ট অর্থাৎ গর্ভকেশর। এবার তিনি কি করেছিলেন, একটা ফুল থেকে তার মেল পার্টটাকে কেটে বাদ দিয়েছিলেন, যেটাকে বলা হয় ইমাস্কুলেশন পদ্ধতি। তাহলে দেখো, এই ফুলটাতে যদি মেল পার্ট অর্থাৎ পুংকেশরকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেই ফুলে কি পড়ে থাকবে, আর গর্ভকেশর পড়ে থাকবে। তাহলে এই ফুলটাকে বলা হবে স্ত্রী ফুল। আর এখানে যে ফুলটা রয়েছে সেটাতে দুটোই পার্ট থাকবে, অর্থাৎ পুংকেশর গর্ভকেশর দুটোই থাকবে। তারপর তিনি এখান থেকে পুংকেশর স্তবক থেকে পুং রেণুগুলোকে ব্রাশের সাহায্যে নিয়ে এই স্ত্রী ফুলে অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে
প্রতিস্থাপন করেন, দিয়ে পরাগযোগ ঘটান। এটাই হচ্ছে ইতর পরাগযোগ ঘটানোর পদ্ধতি কৃত্রিমভাবে। ঠিক আছে, ক্লিয়ার তাহলে? এবার চলো আমরা ইতর পরাগযোগের ক্রসটা দেখে নিই। এখানে কি ছিল? হলুদ ও গোলাকার বীজযুক্ত একটা উদ্ভিদের সঙ্গে সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত একটা উদ্ভিদের ইতর পরাগযোগ করা হয়েছিল। তাহলে এখানে যে জীবগুলো নেওয়া হয়েছে তাদেরকে বলা হবে পি-জনু। ঠিক আছে, তারপরে এক সংকর জননের মতোই হবে, এখান থেকে গ্যামেট তৈরি হবে, এখান থেকেও গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে কি কি গ্যামেট তৈরি হবে? গ্যামেট তৈরি হওয়ার সংক্রান্ত আমি এর আগে অনেকবারই বলেছি। এখানে প্রথমে হোমোজাইগাস হেটেরোজাইগাস কন্ডিশন দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানেও হোমোজাইগাস কন্ডিশন আছে, এখানেও হোমোজাইগাস কন্ডিশন আছে। তাহলে এখান থেকে একই ধরনের গ্যামেট তৈরি হবে, অর্থাৎ এখানে রয়েছে ওয়াই আর হচ্ছে আর, ক্যাপিটাল দুটো রয়েছে, আর এখানে রয়েছে দুটোই স্মল। এগুলো হচ্ছে গ্যামেট। ঠিক আছে, তারপরে দেখো এই গ্যামেট দুটো নিষেক ঘটাবে। তাহলে নিষেক ঘটালে কি হবে? এখানে ক্যাপিটাল ওয়াই থাকবে, আর এখান থেকে স্মল ওয়াই, এখানে ক্যাপিটাল আর, স্মল আর। এই জিনোটাইপ যুক্ত একটা উদ্ভিদ তৈরি হবে, যার ফিনোটাইপ কি হবে? এখানে ক্যাপিটাল ওয়াই রয়েছে, তাহলে এটা হচ্ছে ওয়াই হচ্ছে হলুদ, আর ক্যাপিটাল আর যেহেতু রয়েছে এটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে এটা হবে গোল। ঠিক আছে, হলুদ গোল, এইরকম একটা অপত্য। এরপর জানো তিনি তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটিয়েছিলেন, অর্থাৎ এখানে কি কি থাকবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটান। অর্থাৎ তাহলে এখানে কি হবে? স্বপরাগযোগ ঘটানোর জন্য এগুলো হচ্ছে পি-জনু হবে, তারপরে এখান থেকে গ্যামেট তৈরি হবে। এবার দেখো এখানে কি কি গ্যামেট তৈরি হবে, দুটোই সেম আছে। এখানে রয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একটা হেটেরোজাইগাস কন্ডিশন, ক্যাপিটাল আর স্মল আর একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে সূত্রটা কি হবে? 2^2, অর্থাৎ 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এবার সেই গ্যামেটগুলো কি হবে? একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর, তারপর হচ্ছে ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল আর, আর একটা হবে স্মল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর, আর একটা হবে স্মল ওয়াইয়ের সঙ্গে স্মল আর। এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে, এখান থেকেও তৈরি হবে আর এখান থেকেও তৈরি হবে। এগুলো হচ্ছে গ্যামেট। এরপরে এই গ্যামেটগুলোকে চেকার বোর্ডের সাহায্যে বসিয়ে ক্রস দেখাতে হবে। এবার দেখো এখানে এখান থেকেও 4 ধরনের গ্যামেট, এখান থেকেও 4 ধরনের গ্যামেট। তাহলে আমরা যে চেকার বোর্ডটা তৈরি করব সেখানে কতগুলো ঘর থাকবে? তাহলে 4 × 4 = 16টি ঘর থাকবে। চলো তাহলে এখন আমরা একটা চেকার বোর্ড এঁকে নিই। এভাবে আমাদের একটা 16টি ঘরের একটা চেকার বোর্ড আঁকতে হবে। তারপরে উপরের দিকে একটা রো আর সাইডে বাম দিকে একটা রো অ্যাড করতে হবে, যাতে সেখানে আমরা গ্যামেটগুলো লিখতে পারি। এবার চলো আমি তোমাদের খাতা পেনে এই চেকার বোর্ডটা ফিল আপ করে দেখাই, কারণ এখানে আমার জায়গা খুবই কম আছে, তার জন্য এখানে লেখা যাবে না। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি চেকার বোর্ডে। এখানে উপরের দিকে আমরা লিখেছি মেলের যে গ্যামেটগুলো সেগুলো, আর নিচে বাম দিকে এখানে ফিমেলের গ্যামেটগুলো লিখেছি। এবার আমরা এখানে ওই ঘরগুলো ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো? এর আগে আমি এক সংখ্যার জন্য পরীক্ষাতে যেরকমভাবে ফিল আপ করেছিলাম সেই সেম প্রসেসেই ফিল আপ করবো। এখানে দেখো প্রত্যেকটা ঘর কার কার কম্বিনেশনে তৈরি হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো প্রথম ঘর এটা কার কার কম্বিনেশনে তৈরি হয়েছে, এদিকে এইটা আছে আর উপর দিকে এইটা। তাহলে এইভাবে আমরা ফিল আপ করবো প্রত্যেকটি ঘর। তাহলে এখানে দেখো কে কে আছে, ওয়াই আছে, বড় ওয়াই আর বড় ওয়াই আছে, বড় আর বড় আর আছে। এখানে দেখো উপর দিকে আছে বড় ওয়াই, বাম দিকে আছে বড় ওয়াই, আর হচ্ছে একটা বড় আর আছে, আর উপরে ছোট আর আছে। এখানে একটা বড় ওয়াই আছে আর একটা উপরে ছোট ওয়াই আছে, আর দুদিকে বড় আর আছে। এখানে দেখো একটা বড় ওয়াই আর একটা ছোট ওয়াই, একটা বড় আর একটা ছোট আর আছে। এখানে সেম, এখানে উপরে বড় ওয়াই, বাম দিকে বড় ওয়াই, উপরে বড় আর, বাম দিকে ছোট আর। তারপর এখানেও সেম বড় ওয়াই, ছোট আর ছোট আর। এখানে বড় ওয়াই আছে আর ছোট ওয়াই আছে উপরে, বড় আর একটা আছে, ছোট আর একটা আছে। তারপরে দেখো এখানে বড় ওয়াই আছে, ছোট ওয়াই আছে, ছোট আর আছে, ছোট আর আছে। তারপরে এই ঘরটাতে দেখো উপরে বড় ওয়াই, বাম দিকে ছোট ওয়াই, আর দুদিকেই বড় আর আছে। এখানে উপরে বড় ওয়াই, বাম দিকে ছোট ওয়াই, বাম দিকে বড় আর, উপরে ছোট আর। এটা হচ্ছে দুদিকেই ছোট ওয়াই আছে আর দুদিকেই বড় আর আছে। এখানে দুদিকেই ছোট ওয়াই আছে, একদিকে বাম দিকে বড় আর উপরে ছোট আর। তারপর এখানে উপরে বড় ওয়াই, বাম দিকে ছোট ওয়াই, উপরে বড় আর, বাম দিকে ছোট আর। উপরে বড় ওয়াই, বাম দিকে ছোট ওয়াই, আর দুদিকেই ছোট আর। এখানে দুদিকেই ছোট ওয়াই আছে আর রয়েছে উপরে বড় ওয়াই, বড় আর সরি, আর এদিকে রয়েছে
ছোটো আর, আর এদিকে সবগুলোই স্মল আছে। এভাবে আমরা জিনোটাইপগুলো ফিল আপ করে নিলাম। এবার এদের ফিনোটাইপ লিখবো। ফিনোটাইপ আমরা শুধুমাত্র দেখবো যে প্রকট বৈশিষ্ট্য আছে না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আছে। এখানে ক্যাপিটাল আছে, তাহলে হলুদ আর গোল হবে, হলুদ গোল। এটাতেও দেখো দুটো প্রকট বৈশিষ্ট্য আছে, তাহলে এটাও হবে হলুদ গোল। ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, ক্যাপিটাল আর আছে গোল। ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, ক্যাপিটাল আর আছে গোল। ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, ক্যাপিটাল আর গোল। ক্যাপিটাল ওয়াই আছে হলুদ, এটাতে স্মল আর আছে, তাহলে গোলের বদলে কি হবে কুঞ্চিত। এটাতে ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে হলুদ আর গোল। ক্যাপিটাল ওয়াই হলুদ আর কুঞ্চিত। এটাতে হলুদ, ক্যাপিটাল আর গোল। ক্যাপিটাল ওয়াই হচ্ছে হলুদ আর হচ্ছে গোল। এটা হবে, এটাতে স্মল ওয়াই আছে, তার মানে হবে সবুজ আর এটা হবে গোল। এটাতে সবুজ গোল, এটাতে হলুদ গোল। এটাতে হবে ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে হলুদ আর কুঞ্চিত, স্মল আছে। এটাতে হবে সবুজ, ক্যাপিটাল আর আছে, তার জন্য গোল। এটাতে হচ্ছে সবুজ কুঞ্চিত। এইভাবে আমরা তাদের জিনোটাইপ ও ফিনোটাইপ লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে তাদের জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত বের করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করবো ফিনোটাইপিক অনুপাত। এখান থেকে দেখো ফিনোটাইপগুলো কি পাচ্ছি আমরা। ফিনোটাইপগুলো একটা পেয়েছি, হলুদ গোল পেয়েছি। তাহলে আমরা প্রথমে লিখবো হলুদ গোল, হলুদ গোল অনুপাত। আর কি পেয়েছি, হলুদ গোল পেয়েছি, হলুদ কুঞ্চিত পেয়েছি, হলুদ কুঞ্চিত। আর পেয়েছি সবুজ গোল পেয়েছি, সবুজ গোল। আর একটা পেয়েছি সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত। এবার দেখো এখানে কতগুলো পেয়েছি হলুদ গোল, একটু হিসাব করে নাও। হলুদ গোল একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে হলুদ গোল 9:2। হলুদ কুঞ্চিত করা হয়েছে, হলুদ কুঞ্চিত দেখো একটা, দুটো, তিনটা, আনে, তাহলে 9:3। তারপরে সবুজ গোল করা হয়েছে, সবুজ গোল দেখো এখানে, সবুজ গোল একটা, দুটা, তিনটা, 3। আর সবুজ কুঞ্চিত কটা একটা। তাহলে এখানে আমরা পেলাম ফিনোটাইপিক অনুপাত কত, 9:3:1। এরপরে দেখো এদের জিনোটাইপ নির্ণয় করতে হবে। জিনোটাইপগুলো আমরা ঠিক সেম প্রসেসেই বের করবো। তাহলে এখানে প্রথম জিনোটাইপ কি ছিল দেখো, এই ঘরটাতে আছে বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, বড় আর। তাহলে এখানে আমরা লিখে দিলাম বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, বড় আর ইস টু। তারপরে কি পেয়েছি, বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, ছোট আর। তাহলে এখানে দেখো বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, ছোট আর ইস টু। তারপরে কি পেয়েছি, বড় ছোট, বড় বড়, বড় ছোট, বড় বড়। তারপরে বড় ছোট, বড় ছোট পেয়েছি, বড় ছোট, বড় ছোট ইস টু। তারপরে এখানে দেখো বড় বড়, বড় ছোট, বড় বড়, বড় ছোট হয়ে গেছে আমাদের আগে এটাতে। এভাবে আমরা আগে দাগ দিয়ে দিই কোনটা কোনটা হয়ে গেছে। তারপরে দেখো এখানে দুটো বড় আছে, দুটো ছোট আছে। এখানে দুটো বড়, দুটো ছোট আমাদের হয়নি, তাহলে এখানে দুটো বড় আর হচ্ছে দুটো ছোট অনুপাত। তারপরে দেখো বড় ছোট, বড় ছোট হয়ে গেছে, বড় বড়, ছোট ছোট ছোট। এখানে দেখো বড় ছোট 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 হয়নি, তাহলে বড় ছোট ছোট ছোট। তারপরে দেখো এখানে ক্যাপিটাল ক্যাপিটাল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল ক্যাপিটাল। এখানে লিখেছি আমরা ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে এখানে এটা হয়ে গেছে। তারপরে এখানে দুটো ছোট ছিল, দুটো বড়, দুটো ছোট, দুটো বড় হয়নি আমাদের, তাহলে অনুপাত দুটো ছোট, দুটো বড়। তাহলে দেখো তারপরে কি আছে, দুটো ছোট, বড় ছোট, এটাও হয়নি, দুটো ছোট, বড় ছোট। ওটা হয়েছে 1 2 3 4 5 6 7 8। আর একটা হবে, আর একটা হচ্ছে দুটোই ছোট, চারটাই ছোট। এইভাবে এবার দেখো আমরা কোনগুলো কতগুলো পেয়েছি। এখানে দেখি এটা হচ্ছে একটাই আছে কেবলমাত্র, তাহলে আমরা এখানে লিখবো 1:2। তারপরে দেখো ক্যাপিটাল 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 স্মল, অর্থাৎ তিনটে ক্যাপিটাল একটা স্মল। দেখো আর কোথাও আছে তিনটে ক্যাপিটাল একটা স্মল, এখানে দুটোই আছে, তাহলে এখানে আমরা লিখবো 2। তারপরে দেখো ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল ক্যাপিটাল একটা আছে, আর এরকম ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল ক্যাপিটাল এখানে আছে, এখানে হচ্ছে দুটো, তাহলে এখানে 2। তারপরে দেখো এইটা ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল। তারপরে দেখো এখানে রয়েছে ক্যাপিটাল স্মল, ক্যাপিটাল স্মল, দুটো হলো, তিনটে, চারটে, তাহলে এখানে 4। তারপরে দেখো কোনটা বাকি থাকছে, দুটো বড়, দুটো ছোট, দুটো বড়, দুটো ছোট একটাই আছে, তাহলে 1:2। তারপরে দেখো এরপরে বড়, তারপর তিনটে ছোট একটা আছে, বড় তারপর তিনটে ছোট এটা আছে।
দুটো, তাহলে 2। তারপরে দেখো আর কোনগুলো বাকি আছে, ছোট দুটো, তারপর দুটো বড়, দুটো ছোট, দুটো বড়, এরকম নেই, একটাই আছে শুধুমাত্র, তাহলে 1:2। তারপরে দেখো এরপর রয়েছে ছোট ছোট বড় ছোট, ছোট ছোট বড় ছোট, এটা দুটো রয়েছে, তাহলে 2। তারপরে আর কোনটা বাকি আছে দেখো, এখানে চারটাই ছোট, 1। তাহলে এইভাবে আমরা পেলাম, এটাই হচ্ছে, দেখুন এবার আমাদের এখানে সবগুলো গোল করে নিয়েছি, অর্থাৎ আমাদের সবগুলোই জিনোটাইপকে ধরা হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেলাম, জিনোটাইপিক অনুপাত 1:2:2:2:4:2 1:2:2 1:2:2 এটাই হচ্ছে আমাদের জিনোটাইপিক অনুপাত। আর ফিনোটাইপিক অনুপাত কত পেয়েছি আমরা, 9:3:3:1। তো ফ্রেন্ডস, এইভাবে তোমাদের দ্বিসংকর জননের পরীক্ষা চেকার বোর্ডের সাহায্যে করে তারপরে জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত বের করতে হবে। আর এখানে আমি যে চেকার বোর্ডের ভেতরে দাগ দিয়েছি, তোমরা এইভাবে দাগ দিবে না, তোমরা পরিষ্কারভাবে এটাকে হিসাব করবে। আর আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম কিভাবে এটা করতে হয়। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর ভিডিওটা আরেকবার দেখে নাও, দিলে বুঝতে পারবে।